অনেক কথা বলে ফেললাম, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই। ঘটনাটি 1965 সাল বা তার আশেপাশের কোনো একটি সময়ের। ঘটনাটি শুনেছি আমার দাদুর কাছ থেকে। আমার দাদুর বয়স 90 বছর। আমার দাদু ঘটনার সাক্ষী। ঘটনাটি পুরো গ্রামকে তছনছ করে দিয়েছিল। গ্রামের নাম বলতে বারণ আছে, তাই বলছি না। সময়টা বর্ষাকাল, চারিদিকে পানিতে ভরপুর। এই সময় গ্রামের মানুষরা মাছ ধরতে পছন্দ করে। ঘটনাটা যেই গ্রামের, সেই গ্রামে একটা লোক থাকতো, তার নাম আতা মিয়া। আতা মিয়া মাছ ধরতে খুব ভালোবাসতেন। 10 বছর বয়সী একটা ছেলে ছিল, নাম আতাউর। আতা মিয়া প্রায় প্রতি রাতেই মাছ ধরতে যেতেন, সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন। ঘটনাটা যেদিন শুরু, সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিক চাঁদের আলোয় আলোকিত। আতা মিয়া ও তার ছেলে আতাউর পূবের বিলে মাছ ধরতে গিয়েছিল। বলে রাখা ভালো, গ্রামের পূর্ব দিকে যে বিল ছিল তাকে সবাই পূবের বিল বলতো। আতাউর নৌকার উপরে বসেছিল আর আতা মিয়া পেতে রাখা জাল টেনে তুলছিল। এমন সময় আতাউরের কানে একটা শব্দ আসে। হঠাৎ পানি যদি খুব নাড়াচাড়া করে যেরকম শব্দ হয়, সেই রকম একটা শব্দ। আতাউর প্রথমে শব্দটা আমলে নেয়নি, কারণ তার বাবাই তো জাল টেনে তুলছে, সেখানে থেকে হয়তো শব্দটা আসছে। কিন্তু পুনরায় শব্দটা কানে আসে। এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূর থেকে আসছে, কারণ শব্দটা কাছ থেকে আসলে অনেক জোরে শোনা যেত, কিন্তু শব্দটা অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে। তার মানে শব্দের উৎসটা অনেক দূরে। আতাউর তার বাবাকে বলল, বাবা, তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ? না তো, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই কি শুনতে পাচ্ছিস? আমি পানি নাড়াচাড়া করার শব্দ পাচ্ছি। তাই শুনে আতা মিয়া হেসে বলে, ধুর বোকা ছেলে, আমি তো পানি নাড়াচাড়া করছি, তুই হয়তো এটার শব্দ পাচ্ছিস। আতাউর আর কোনো কথা বাড়ায় না। হয়তো তার বাবা ঠিকই বলেছে, হয়তো মনের ভুল হচ্ছে। বেশ কিছু সময় এভাবে কেটে যায়, আর কিছুই ঘটেনি। এই সময়ের মধ্যেই আতা মিয়া তার সব জাল গুটিয়ে নেয়। চলে আসবে এমন সময় আবার শোনা যায়। এবার বাবা ছেলে দুজনে শুনতে পায়। এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে। তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় এক বিভৎস দৃশ্য। তারা দেখে একটি প্রাণী পানির ওপর দিয়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে। আর একটু এগিয়ে আসলেই তারা যা দেখলো তা আরো ভয়ঙ্কর, কারণ প্রাণীটি একা না, তার পেছনে আরো 6টি একই রকম দেখতে প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় যখন তারা দেখে যে আসলে তারা যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা এক একটা মানুষের আকৃতির অবয়ব। মানুষের আকৃতির এই জন্যই বলছি, কারণ সেই প্রাণীগুলো দেখতে অনেকটা মানুষের মতো। তাদের মানুষের মতো চোখ, নাক, মুখ আছে, কিন্তু তাদের কানটা অনেক বেশি বড়, আর তাদের হাতটা অনেকটা হাঁসের পায়ের মতো ছিল এবং সেই পায়ে ধারালো নখ আছে। পাটা মানুষের মতোই, তবে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হলো তাদের শরীরের চামড়া অনেকটা কুনো ব্যাঙের চামড়ার মতো। আর তারা 2 পা দিয়ে নয়, বরং 4 হাত পা দিয়ে হাঁটছে। এজন্যই দূর থেকে দেখলে অনেকটা প্রাণীর মতো মনে হয়। গভীর রাত, শুনশান একটা খাল, খালের পানিতে নৌকার ওপর 2টি মানুষ, আর সামনে 7টা মানুষ আকৃতির অবয়ব। এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাও ভয়ে মুষড়ে পড়বে। এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে আতা মিয়া ও আতাউর মারাত্মক ভয় পান। কি করা উচিত তারা ভেবে পাচ্ছিলেন না। অবয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে ঘোর কাটে আতাউর মিয়ার। সে তাড়াতাড়ি নৌকা বাইতে থাকে, লক্ষ্য একটাই, তীরে